بعثرت علمت نفس ما قدمت وأخرت। চাঁপাইনবাবগঞ্জের বালিয়াডাঙ্গা ইউনিয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত। চাঁপাইনবাবগঞ্জ থেকে নাঈম খানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। চাঁপাইনবাবগঞ্জ জেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নে ডেঙ্গু সহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্তকরণ ও সচেতনতা বৃদ্ধিকল্পে এবং বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি জোরদারকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল 4 ঘটিকার সময় জেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের দারুস-সুন্নাহ ফাজিল মাদ্রাসার হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোসাম্মদ তাসমিনা খাতুন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা জনাব উম্মে সুমাইয়া ও বালিয়াডাঙ্গা দারুস-সুন্নাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোহাম্মদ মনিরুল হক। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ আতাউল হক কমল। এ সময় প্রধান অতিথিকে পুষ্পাঞ্জলি দিয়ে শুভেচ্ছা জানান বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ আতাউল হক কমল ও উক্ত অনুষ্ঠানের সভাপতি আবু হেনা মোহাম্মদ আতাউল হক কমলকে পুষ্পাঞ্জলি দিয়ে শুভেচ্ছা জানান বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ টিপু সুলতান। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হলো কিভাবে ডেঙ্গু মশা থেকে রক্ষা পাওয়া যায়, বাল্যবিবাহ ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা যায়। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ আতাউল হক কমল, বালিয়াডাঙ্গা ইউনিয়নের কাউন্সিলর মোহাম্মদ ইউসুফ আলী ও বালিয়াডাঙ্গা ইউনিয়নের দারুস-সুন্নাহ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মোহাম্মদ মনিরুল হক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি জনাব উম্মে সুমাইয়া বলেন, চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহের পরিমাণ দিন দিন বেড়ে চলেছে। এর একমাত্র কারণ হলো পরিবারের লোকজন। ছেলে মেয়ের বিয়ের বয়স হয়নি, কিন্তু ভালো কোনো সম্বন্ধ পেলে ছেলে মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে, যার ফলে অনেক ছেলেমেয়েরা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছে। এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ডেঙ্গু মশা থেকে বাঁচতে হলে বাড়ির আশেপাশের চারদিকে পরিষ্কার রাখতে হবে, যাতে বর্ষার সময় কোনো পানি জমে না থাকে। রাস্তার পাশের ড্রেনগুলো পরিষ্কার যেন থাকে, এই জন্য সকলকেই সতর্ক থাকতে বলেছেন। এই সময় তিনি আরও বলেন, বাল্যবিবাহ কোনো জায়গায় হলে আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথে তার ব্যবস্থা নেব। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব মোসাম্মদ তাসমিনা খাতুন বলেন, এমন সুন্দর গ্রাম ও গ্রামের নদীর ধারে সুন্দর পরিবেশে এই অনুষ্ঠানটিতে এসে আমার ভালো লেগেছে। আজকের অনুষ্ঠানের মূল বিষয় সম্পর্কে বলেন, চাঁপাইনবাবগঞ্জের মানুষ বাল্যবিবাহের কারণে প্রথম স্থান অধিকার করেছেন। কারণ চাঁপাইনবাবগঞ্জের মানুষ অল্প বয়সে ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে, 2-1 মাস পর আবার ডিভোর্স হয়ে যাচ্ছে, আবার 1-2 মাস পর সেই অল্প বয়সের মেয়েটির অন্য জায়গায় বিয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে মেয়েটির বয়স 14 থেকে 15 বছর, কিন্তু এর মধ্যেই 2-2টি সংসার করেছে। এমন বাল্যবিবাহের কথা যদি আমার কাছে খবর আসে, তাহলে ছেলে মেয়ের বাবা মাকে কারাগারে দেব। অন্যদিকে মাদকের বিরুদ্ধে সমাজের সকল লোকজনকে সচেতন থাকতে বলেন তিনি। চাঁপাইনবাবগঞ্জ জেলা যেহেতু আমের জন্য বিখ্যাত, সেই আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের সুনাম করেন। সর্বশেষে তিনি বলেন, প্রতিটি গ্রামে যে গ্রাম পুলিশ নিয়োগ করা হয়েছে, তাদেরকেও যদি কোনো ছোট কথা বলে, তাহলে সেই কথা আমাকে বলা হয়। গ্রাম পুলিশ সদস্যদের কেউ অপমান করলে আমাকে অপমান করা হবে। প্রতিটি গ্রামে মাদক ও বাল্যবিবাহ ও দুর্নীতি অনিয়মের কাজ হলে আমাকে সাথে সাথে জানাবেন। শীঘ্রই তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনা হবে। সর্বশেষে সকলের দোয়া নিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।